কথায় আছে না ভাই, যে যে পাপ করব ওই পাপের ফল ঠিক ওই সে পাইব। তো এই ভিডিওটা না দেখলে আমি বুঝতেই পারতাম না, আসলে ভিডিওটা ফুল দেখতে হইব, আসলে ফুল না দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আসলে কি বলতাম, দুনিয়াটা মানে ধ্বংসের দিকে আইসে গেছে, নয়তো এরকম মানে জঘন্য কাজগুলা হইতো না বাংলাদেশে। কি বলতাম ভাই। তো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা আমার আপনারা সবাই শেয়ার করবেন, তো প্রত্যেকের একটু দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এরকম ভুল কাজ কখনোই মানে করতে না পারে। তো সবাই একটু শেয়ার করবেন ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। কিনে যাবো আপনাকে খালায় কোথায় শামসুকে দেখেছি, আমরা সেখানে যাবো। কয়দিন হয়েছে খালা? সামাজিক ব্যাধি পরক্রিয়ার বলি আরও একটি প্রাণ। এবার মুন্সিগঞ্জে প্রাণ গেল এক যুবকের। গত 31শে জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন সিরাজদিখান উপজেলার পাশের গ্রামের শামসুল হালদার। সোমবার রাতে তার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শ্রীনগরের ব্রাহ্মণখোলা গ্রামের একটি ডোবায় মিলল তার দেহ। মহিলার আমি জিজ্ঞেস করছি যে আমার ভাইয়ের সাথে তো আপনার টুকটাক কথা হয়েছে, আমার ভাই কি গেছে আপনার কাছে? মহিলা বলছে যে না, আমার কাছে যায়নি। গত 3রা ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিপি আক্তার নামের এক নারী, তার স্বামী জাফর খান, ছেলে জিয়া খান ও মেয়ে সিনথিয়া আক্তারকে আটক করে। পরে তারা স্বীকারোক্তিতে জানায়, মায়ের সঙ্গে পরক্রিয়ার জেরে প্রথমে জিহাদ বাঁশ দিয়ে পিটিয়ে শামসুল হালদারকে হত্যা করে। পরে পরিবারের সবাই মিলে তার দেহ পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে দেয়। আর ভাইকে আপনার কোনো টাকা পয়সা খাইছিল না, ওর তো জপত খাইছিল কার ভাই, যদি আপনার হাতে গেলে তাহলে আপনি কয়েন আমার নির্দেশ বাইরে ঘর থেকে বোন জানি আমার জানেন। পুলিশ জানায়, ফেসবুকের মাধ্যমে শামসুলের সঙ্গে লিপির পরিচয়। এরই অংশ হিসেবে লিপির বাড়িতে যায় শামসুল। লিপি আক্তারের বাসা থেকে প্রথমে মোবাইল উদ্ধার করি। পরবর্তীতে লিপি আক্তারের দেখানো মতে আমরা তার বাড়ির পাশে একটি পুকুর থেকে ভিকটিম শামসুল হাওলাদারের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত কার্যক্রম এখনও চলমান আছে। কেউ যদি জড়িত থাকে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, লিপি আক্তারের সাথে শামসুল হাওলাদার দেখা করতে গেলে লিপি আক্তারের ছেলে জিহাদের চোখে পড়ে। এ সময় জিহাদ তাকে মারধর করে। মারধরের এক পর্যায়ে সেখানেই শামসুলের মৃত্যু হয়। অবশ্যই এটার উপযুক্ত বিচার চাই, বাংলাদেশের আইন অনুযায়ী যেটা উপযুক্ত সর্বোচ্চ শাস্তি আমরা চাই। পরবর্তীতে মহিলাকে জিজ্ঞাসাবাদ করতেছি এবং ঘটনার সাথে যারা জড়িত আসছে সবাইকে অতি দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় নিয়ে আসবে।